যে সাকিব আল হাসান একটা সময় ছিল সারা দেশের মানুষের অহংকার, সেই সাকিব আল হাসান এখন হয়েছেন গণশত্রু। নানামুখী সমালোচনা এর আগেও অনেক শুনেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এবার পরিস্থিতি পুরোপুরি নেতিবাচক। প্রথম ক্রিকেটার হিসেবে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। দেশে বিদেশে তাকে করা হচ্ছে তিরস্কার। এরকম পরিস্থিতির মধ্যেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন মুশফিক সহ অনেক ক্রিকেটার। সাকিবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। পেশাগত ও ব্যক্তিগত দুই দিকেই প্রচন্ড বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। এই খারাপ সময়ে সাকিব পাশে পাচ্ছেন তার সতীর্থদের। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার সরাসরি সমর্থন দিচ্ছেন সাকিব আল হাসানকে। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টে খেলার সময় ঢাকায় সাকিবের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট 156 জনকে। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছেন, একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু। এদিকে সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মমিনুল হক। এই ক্রিকেটারও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মমিনুল লিখেছেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশের সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময় সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই শিখতে হবে সাকিব ভাই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেসবুকে লিখেছেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ 17 বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনি। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশে আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আধার কেটে নতুন আলো আসবে। সাকিবকে নির্দোষ বলে দাবি করে এনামুল হক বিজয় ফেসবুকে লিখেছেন, সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক। ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াব দাঁড়িয়েছে সাকিবের পাশে। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কথা বলেন বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে। তিনি কথা বলেছেন বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও। ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির নীতি নির্ধারক সবাই ক্রিকেটার সাকিবকে মাঠে দেখতে চান। ক্রিকেটারদের সামনে আইনি সহায়তা দিতে একজন আইন উপদেষ্টা রাখার চিন্তা কোয়াবের। সাকিবের গুরু বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, শুধুই বাঁহাতি অলরাউন্ডারের গুরু হিসেবে বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরমেন্স নিয়ে কিভাবে কি করলে ভালো হবে এসব নিয়ে কথা বলেছি। তিনি আরো যোগ করেছেন, সাকিব উঁচু মানের একজন খেলোয়াড়। সিরিজের মধ্যে সাকিব এসব নিয়ে ভাবে না। সাকিব দলকে কতভাবে সেরাটা দিতে পারে সেই চেষ্টাই করে। দ্বিতীয় টেস্টে সাকিবের কাছে আরো ভালো কিছু চাইছে। এদিকে বিসিবি জানিয়েছে তারা এখনো সাকিবকে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিশটি হাতে পায়নি। উকিল নোটিশ হাতে পাওয়ার পর বিসিবি এ ব্যাপারে আইনি পরামর্শ নেবে। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের কাছেও তাই সাকিবের ব্যাপারে আজ রাত পর্যন্ত বিশেষ কোনো বার্তা যায়নি। সাকিব দলে আছেন এবং 30 আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন, এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত। বিসিবির শীর্ষ পর্যায় থেকে সাকিবকে যেমন দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা দেওয়া হয়েছে বলে খবর, তেমনি সাকিব ও বিসিবিকে আশ্বস্ত করেছেন মামলার বিষয়টি তার খেলায় কোনো প্রভাব ফেলবে না।